কি গো লাট্টুদা, পুজোয় কি প্ল্যান করলে গো? আমাদেরও একটু বলো। আমাদের নাই কোনো প্ল্যান নেই, তাহলে তোমাদের কি নেই? এর ল্যাবড়া কোনো বল। গল্প করতে এসেছিস, গল্প কর। পুজোর খবর তুলছিস কেন? হ্যাঁ, বল মারা, পকেটে খুঁজে পয়সা নেই আর বউ বলছে 5,000 টাকা দামে শাড়ি কিনে দিতে হবে। কি কষ্ট গো লাট্টুদা তোমার? চুপ কর শালা। সেটা মারি কথা বলতে এসছি ওখানে। নিজের বউকে কিছু কিনে দিয়েছিস জীবনে? তোর বাপ তো সব কিছু কিনে দেয়। কেন এমন ভাব করছো না? আমি বিয়ে করতে বলেছিলাম। কে বিয়ে করতে বলেছে? হ্যাঁ, বেশি বকি না শালা। তুই যে ঘটনা ঘটেছিলিস, আমার তো মনে হচ্ছিল কুকুরের দিয়ে পিছন মারাবে। মারায়নি, ভালো কাজ করেছে। অন্তত তোকে বিয়েটা দিয়েছে, তুই বেঁচে গেছিস। না তো কে মেয়ে দিত? ঠিক আছে ঠিক আছে, আমার ব্যাপারে বলতে হবে না, তোমার ব্যাপারে বলো। কি আর বলবো? হ্যাঁ, 5,000 টাকা দামে শাড়ি কিনতে বলেছে। মারা মাথায় উঠে গেছে একেবারে। কোথায় আনবো অত টাকা? শাড়ি কিনে দেবো 5,000 টাকা দামে? আমার নিজে একটা জামা আর হচ্ছে আন্ডার প্যান্টে সব কিছু চলে যায় সারা জীবন। আমার এখন মনেও পড়ে না যে আন্ডার প্যান্টটা কবে কিনেছিলাম। আর এদের দেখো, বছরে 2টো শাড়ি লাগবে। হ্যাঁ, নিজের জীবনটা তো পুরো গেল বিয়ে থা করে। নে বল্টু, তুইও বিয়ে থা কর, তোর জীবনটা যা। না বাবা থাক, আমি আর বিয়েটা করবো না তোমাদের কথা শুনে। তোমরা করো। তোমরা একটা কেন 10টা করো। কেন রে, 10টা কেন করতে যাও? আমাদের কি গাড়ি ছাড়পোকা কামিয়েছে নাকি? আরে কেলটু, তোর সাথে ওটা কে? হ্যাঁ রে ভাই কেলটু, কে রে এটা? এই সেম টু সেম দেখতে, কি জেরক্স মেশিন থেকে বার করে আনলি নাকি? আরে না না, এটা আমার ভাই হয়, দূর সম্পর্কের ভাই, মানে আমার জেঠুর ছেলে। তাহলে দূর সম্পর্কে ভাই বলছিস? আরে বড্ড দূরে বাড়ি, ওই জন্য দূর সম্পর্কে ভাই বলছি। একদম পুরো সেম টু সেম কপি জেরক্স। হ্যাঁ রে, তোর বাবা কি কোনোদিন ওই গ্রামে গিয়েছিল নাকি? এই, কি বললি তুই বলটু? আরে না না, সেম টু সেম দেখতে না, ওই জন্য জিজ্ঞাসা করছিলাম যে ওদের গ্রামে তোর বাবা কোনোদিন গিয়েছিল কিনা। মানে তুই কি বলতে চাইছিস? হ্যাঁ, জিপ টেনে ছিঁড়ে ফেলে তো বলাই বা বললে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও হয়তো ওর বাবা হয়তো তোদের গ্রামে এসেছিল। বলতে হচ্ছে তো, দাঁড়া তোর হচ্ছে। এই তোরা থামবি তো? কোন থেকে বল, দুজনে ভগ ভগ করেই যাচ্ছে করেই যাচ্ছে। ন্যাকামার হচ্ছে নাকি এখানে? আর এই দেখ পল্টু, একজন নতুন ছেলে এসছে, তার সামনে এইভাবে কথা বলে কেউ? সরি সরি লাট্টুদা, সরি। সরি রে ভাই কেলটু, একটু মজা করছিলাম। আর কেলটু, তোর ভাইটা এরকম মনমরা হয়ে আছে কেন? কি হয়েছে? কিছু না গো লাট্টুদা, এই কালকের এই প্রেমে ছেঁকা খেয়েছে, আবার আস্তে 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 পড়ে গিয়ে কোমরে লেগে গেছে। আরে, প্রেমের ছ্যাঁকা খাওয়া খুব ভালো জিনিস রে, ভালো জিনিস। বিয়ের পর তো খাসনি, বিয়ের আগে ছ্যাঁকা খেয়েছিস, বেঁচে গেছিস। নাহলে আমাদের মতো বোকাচোদা হয়ে চারদিক ঘুরে বেড়াতে হতো। সত্যি বলছো? যা হয়েছে ভালো হয়েছে। আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ। বিয়ের পর তো জানিস না কি জ্বালা। আমরা সব প্রেমে প্রেম করে বিয়ে করে ফেঁসে আছি, বুঝলি? তবু তোমার কথা শুনে মনে একটু সাহস পেলাম। আরে দাঁড়া দাঁড়া, তুই তো এখানে এসছিস, কিছুদিন থাক আমাদের সঙ্গে। এই ক্লাবে এসে বস, বলছি না ক্লাবে। তবে তো বুঝবি মনের জোর কাকে বলে। মন ধন সব একসঙ্গে চাঙ্গা হয়ে যাবে। তা লাট্টুদা, আজ কি নিয়ে আলোচনা হচ্ছে? আরে ও কিছু না, ওই পুজোর প্ল্যান নিয়ে আলোচনা হচ্ছিল। তা লাট্টুদা, পুজোর একটা মাল খাওয়ার পার্টি করলে কেমন হয়? তা মন্দ বলিস নি, এটা পার্টি করলেই হয়। হ্যাঁ হ্যাঁ লাট্টুদা, এটা মাল খাওয়ার পার্টি করো না, করো না। অনেকদিন মাল খাওয়া হয়নি। শুয়োরগুলো, 1 টাকা তো দিতে পারিস না, আর মালকার পার্টি করবে? তুই বাপকে বলগে যা। আচ্ছা চিন্তা করো না, বাপের পকেট থেকে 10 টাকা চুরি করে এনে দিয়েন। তোর বাপ যখন টাকা দেয় তাহলে তোর বাপ পার্টি করবে, তুই কেন করতে আসছিস? 10 টাকা নে, 5 ধুমো দিতে এসছে। লাট্টুদা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে তো যাচ্ছে, যেটা সত্যি সেটাই বলছি। 1 টাকা দিতে পারিস না, আর সারাক্ষণ পার্টি করো পার্টি। गजब बेइज्जती है। আমার ইনকাম নেই বলে লাট্টুদা আমাকে এইভাবে বলবে? সবার সামনে এইভাবে অপমান? আমি একদিন টাকা ইনকাম করব আর সবার মুখের উপর ছুঁড়ে ছুঁড়ে মারবো? না না, লাট্টুদা এটা করা একদমই ঠিক হয়নি। ওই কোথাও থেকে একটা বাইরের ছেলে এসছে, তার জন্য আমাকে এইভাবে অপমান করলো। জানি আমার ইনকাম নেই, তা বলে মুখের সামনে এইভাবে বলতে হবে? পেছনে বল। কী ব্যাপার হলো? আমাদের মাছের ওপর এটাকে লাগালো, আর এটা আবার কি? দাঁড়া তো, কাছে গিয়ে দেখি। সন্তান চাই, এই না না, সন্ধান চাই। জেল ভয়কার ওয়াইকার ভেঙে 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 পা- পালিয়ে গেছে। খুঁ ফুখার দরিন্দা, ধান ধান দিতে পারলে মিলবে 20,000 টাকা। বাহ, ওই 20,000 টাকা দিয়ে কত কি করতে পারবো! বউয়ের নতুন শাড়ি, পুজোর শপিং, ওহ পুজোতে খাওয়া দাওয়া ঘোরা, ওহ বাবার মুখে 2-1 টাকা ছুঁড়ে টুড়ে মারবো। লাট্টুদার পুরো পার্টি আমি তরফ থেকে দিয়ে দেবো। তখন দেখবো লাট্টুদা কি বলে। ওই মাল খা পার্টি দেবো, আর কাউকে মাল খেতে দেবো না, সব একলা খেয়ে নেবো। কিন্তু দাঁড়া, আগে দেখি মালটাকে। এ কি, একে দেখে তো কেলটুর ভাই বলে মনে হচ্ছে। ওই মালটা কি তাহলে জেল থেকে পালিয়ে এসছে? মনে হয় ওই মালটাই জেল থেকে পালিয়ে এসছে। কালকে আসার পথে হয়তো কোনোভাবে লেগে টেগে গেছে, ওই জন্য বলছিল কোমরে ব্যথা। ও তোমার কেলটুর ভাই, তাতে আমার কি? বালছে না গেল, ধরিয়ে দেবোই দেবো। 20,000 টাকার কথা ছাড়া যায়, কিন্তু কাউকে জানতে দিলে হবে না যেটা আমি খবর দিয়ে দিয়েছি পুলিশকে। দাঁড়া,
দাঁড়া, এই পোস্টারটাও এখানে রাখলে হবে না, তাহলে সবাই দেখতে পেয়ে যাবে। এই পোস্টারটাকে মুড়ে পকেটে করে পালাই। ওদের সামনে এমন ভাব করতে হবে যেন আমি কিছু জানি না। কেউ দেখছে না তো? না না, কেউ দেখবে না, নিচে নিয়ে এবারে। না না, কেউ দেখবে না, নিচে নিয়ে এবারে। বাহ, এদিককার মতো কাজ হয়ে গেল। দেখি এবার থানায় গিয়ে দেখি। আর এই তো পেয়েছি থানাটা। পোস্টারে তো এই থানাটার নাম দেওয়া ছিল না, এই নাঙ্গওয়ানি থানা। শুনে মনে হয় সালাদের ক্যারেক্টার খারাপ হবে। যাই যাই গিয়ে দেখি থানায় কে আছে না আছে। এই নরেন সুরের বাচ্চাটা জেল থেকে পালিয়ে গেল। দেখে তোকে ভালো মানুষ মনে হচ্ছিল, তা পালাবে না বা কেন? বাল কিছুই করেনি, তাও উল্টে ওর নামে দই দিয়ে দিয়েছে। উল্টারও 12 লক্ষ টাকা চেয়েছে। 12 লক্ষ টাকাটা কি মুখের কথা? গাঁড় ফেটে যায় 12 লক্ষ টাকা ইনকাম করতে। কিন্তু আমারও তো কিছু করার নেই না, ওকে ধরতেই হবে, নাহলে আমার চাকরি চলে যাবে। ল্যাংড়া আর চ্যাংড়াটাকে পাঠালাম, বাল দুটো এখনো এলো না। কি করছে কেই জানে। বললাম চারিদিকে পোস্টার লাগিয়ে দিতে। পোস্টার তো লাগানো হয়ে গেল, কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত এলো না। এই কে রে তুই? কিছু না বলে পুলিশ স্টেশন ঢুকে আসছিস? এই তোদের স্যার কে আছে? স্যারকে ডাক। আমি ওইসব বালচাল হাবলদারের সঙ্গে কথা বলি না। এ কি সুরের বাচ্চা রে? আমাকে বলে নাকি হাবলদার? এই কে রে বাল তুই? আমি এই থানার দারোগা। কি হয়েছে বল? না না, মানে স্যার আপনি দারোগা? হ্যাঁ, কেন কি হয়েছে? কাকু ভালো আছেন? দেখ দেখ, শালা সুরের বাচ্চা কাণ্ডটা দেখ। এতক্ষণ হাবলদার হাবলদার করে রাজ দেখাচ্ছিল, যেই বললাম দারোগা, আপনি কাকু ভালো আছেন? কি মারাতে এসেছিস ঝপ করে বল, নাহলে জেলে পুরে দেবো। এই না না, আমি তো আপনার জন্য ভালো খবর নিয়ে এসেছি। কিসের ভালো খবর? ঝপ করে বল। যদি ভালো খবর হয়তো ভালো, নাহলে তোর গেল। স্যার হেভি খবর, হেভি খবর। আপনি এরকম খবর আগে কখনো শোনেনই নি? আরে স্যার, আপনি যারা পোস্টার লাগিয়েছিলেন খোঁজার জন্য, তার সন্ধান এনেছি আমি। কার সন্ধান? কার পোস্টার? কি ঝাতা বলছিস তুই? কেন স্যার, আপনারা পোস্টার লাগাননি? কে নিখোঁজ হয়ে গেছে বলে লিখেছিলেন, সন্ধান চাই, সন্ধান দিতে পারে 20,000 টাকা দেবো। ও আচ্ছা, নয়নের কথা বলছিস, যে কাল জেল থেকে পালিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই নয়নের কথাই বলছি। তা বল, কি জানিস ওর সম্বন্ধে? আমি তো অনেক কিছু জানি, কিন্তু ওই টাকাটা। পাবি পাবি, সব পাবি, চিন্তা করছিস কেন? আগে তো বল কোথায় সে আছে। না না কাকু, ওটি হচ্ছে না। আগে কিছু মাল ফেলুন তবেই বলবো। না হলে অনেকে এরকম আছে, মিথ্যা কথা বলে সব জেনে নেয় আর কিছু দেয় না। হ্যাঁ, তোর কি মনে হচ্ছে আমি মিথ্যাবাদী নাকি? হ্যাঁ, মিথ্যাবাদী? না স্যার, সে আপনি মিথ্যাবাদী হন আর ভালো লোকই হন, কোনো যায় আসে না। আগে আমার টাকা, তারপরে। আর যদি তুই টাকা দিয়ে কিছু না বলিস? আরে স্যার, চিন্তা করছেন কেন? হাফ টাকা এখন দিন, হাফ টাকা কাজ হয়ে গেলে দেবেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। ধরলে ওরা সকাল সকাল 10,000 টাকা গড়তে যাচ্ছে। এই নাও, এতে 10,000 টাকা আছে। কাজ হয়ে গেলে আবার 10,000 পাবে। বুকে পাথর রেখে টাকাটা দিচ্ছি, মনে থাকে যেন। কাজ না হলে গাঁড় ফাটিয়ে টাকাটা নিয়ে নেবো। আরে স্যার, অত চিন্তা করছেন কেন? টাকাটা দিয়ে দিয়েছেন তো, কাজ হয়ে যাবে। আপনি যাকে খুঁজছেন সে আমাদের ওখানে লুকিয়ে আছে। স্যার, কাল সকালে ওই বালছিরা ক্লাবের সামনে যে মাচাটা আছে না, ওইখানে চলে আসবেন। আমি ওখানে নিয়ে আসছি ওকে। আচ্ছা, মনে থাকে যেন। আর হ্যাঁ স্যার, এই কাউকে বলবেন না যে এটা আমি বলেছি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে এখন। তা নরেন, এখন কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ গো লাট্টুদা, ভালো আছি। তা তুই তোর প্রেমের গল্প আমাদেরও বল, আমাদেরও শিক্ষা হোক। সে অনেক বড় কাহিনী গো লাট্টুদা, কি আর বলবো। আরে বল বল, আমরা সব এখানকার ফালতু ছেলে, ঠিক আছে? আমাদের কোনো কাজই নেই। লাট্টুদা, এই দেখো আমি একটা ফটো বাঁধিয়ে এনেছি আমার জন্য। বাহ, হেভি স্যাটা ভাঙা ফটো হয়েছে তো। তা কত নিল? ওই বেশি না, 1000খানাই নিয়েছে। বাহ বাহ, এত টাকা পেলি কোথায়? চুরি ডাকাতি করেছিস নাকি? না না, এই নিজের টাকা দিয়ে করেছি। আর পুজোর সময় যে মালের পার্টি দেবে বলছিলে, ও টাকা আমি দিয়ে দিয়েন, পেমেন্ট করে দিয়েন, ও সবার টাকা আমি দেবো। এ কি রে, তুই এসব কি যাতা বলছিস? এ তো মাথা ঠিক ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ লাট্টুদা, আমার মাথা ঠিক আছে। এই নাও 5,000 টাকা আছে, সব পার্টি আমার তরফ থেকে। কি 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 রে ভাই, লুটটুট করেছিস নাকি? আরে না না, আমি খুশি হয়ে দিলাম তোমাদের, তোমরা পার্টি করো। নাও নাও, কে কি গল্প বলবে বলছিলে, গল্প শুরু করো। মালটা এত টাকা পেলো কোথা দিয়ে? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, নিশ্চয়ই সর্ষের মধ্যে ভূত আছে, নিশ্চয়ই শালা কেলে কিছু করেছে। নে ভাই, শুরু কর তোর প্রেম কাহিনী। আচ্ছা, তোমরা শুনবে বলছো, তাহলে শোনো তাহলে।
কি রে, এইসব কি শুনছি আমি? এই তো সেটা সত্যি? মানে এই তোর প্রেমী তোকে ইচ্ছা করে ধরিয়ে দিয়েছে? হ্যাঁ গো লাট্টুদা, আর উল্টে আবার জরিমানা করেছে 12 লক্ষ টাকা। এই মেরেছে। খুব ভুল হয়ে গেছে, না জেনে শুনে পুলিশকে খবর দিয়ে এসেছি। এইরকম ঘটনা জানলে তো খবরই দিতাম না। কত ভালো ছেলে রে, ছেলেটাকে ফাঁসানো হয়েছে। সত্যি তোর প্রেমিকার বাবাটা কি বারোচো তারে, হ্যাঁ? এরকম মানুষ তো দুনিয়ায় দেখাই যায় না। ছি 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 ছি। আরে ভাই, তুই প্রেম করতে দিবি না তা বলে ছেলেটাকে ফাঁসিয়ে দিবি? নাকি রেপ করতে গিয়েছিল? কি সর্বনাশ! এই তো সুরে বাচ্চা, তুই এইখানে লুকিয়ে আছিস আর আমরা তোকে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছি। এ কি স্যার আপনি? ভালোই ভালো যাবি নাকি তোকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবো? না না স্যার, যাচ্ছি। আমি যাচ্ছি, পিটতে হবে না, আমার এমনিতেই কোমরে লাগা। থ্যাংক ইউ পল্টু, তুমি খুবই ভালো নাগরিক। তুমি এই খবরটা জানিয়ে আমাদের খুব উপকার করলে। এই না না মানে স্যার, খুব ভুলে গেছি স্যার। না না, তোমার কোনো ভুল হয়নি, তুমি খুব ভালো কাজই করেছো। এই নাও, এই টাকাটা ধরো। না না মানে বলছিলাম স্যার, এই টাকাটা নিয়ে ওকে ছেড়ে দিলে হতো না? না গো বাবু, এই টাকাতে কিচ্ছু হবে না, ওর 12 লক্ষ টাকা জরিমানা আছে। আচ্ছা, আমি এখন আসছি। তার মানে এইসব তোর কাজ, তাই তো? এই না না লাট্টুদা, না। না না, আমরা তো বড়াই মুখ বুঝে থাকি না, কিছু জানি না। হ্যাঁ, তুই না বললেই হবে, এসব তোর কাজ। আরে শুনবে তো, আমি কি করে জানবো যে ও ওই মানে এই কাজের জন্য বাস তোকে আর জানতে হবে না। এই পেটে সবাই মিলে পেটে গেছে। এই না না, ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। ছেড়ে দাও, লাগছে। আ। দূর শালা, এই শুয়োরে বাচ্চাগুলো দেখছি তো মরেও শান্তিতে থাকতে দেবে না। কে আবার উপর দিয়ে পটি করে দিল কে জানে। এ কি এমএলটা এফে জন্ম নিয়েছে? না তোকে আমি কোনো মতেই ছাড়বো না।